আসসালামু আলাইকুম। হিস্টোরি ব্রাশ টুল। আসলে ফটোশপে হিস্টোরি ব্রাশ টুল খুব বেশি ব্যবহৃত হয় না। আবার আমরা অনেকেই আছি যারা হিস্টোরি ব্রাশ টুল কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এই জিনিসটা জানি না বলেই টোটালি আমরা হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করতে পারি না। তবে হ্যাঁ বন্ধুরা, হিস্টোরি ব্রাশ টুল দ্বারা ফটোশপে অনেক বেশি কাজ করা যায় না। হিস্টোরি ব্রাশ টুল দ্বারা একটি মাত্র কাজ করা যায় এবং খুবই ইম্পর্টেন্ট একটি কাজ করা যায়। আজকের ভিডিওতে আমি এই বিষয়টুকুই শেয়ার করব। হিস্টোরি ব্রাশ টুল আমরা কোথায় ব্যবহার করব এবং কেন ব্যবহার করব, আর হিস্টোরি ব্রাশ টুলের কাজটি এত গুরুত্বপূর্ণ কেন। লেটস গেট স্টার্ট। আচ্ছা, ক্যানভাসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ড্যামেজ ফটো রয়েছে। ধরুন আমি হিস্টোরি ব্রাশ টুলের কাজটি এই ড্যামেজ ফটোটা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, প্রত্যেকটি ফটোশপে এবং আমি যে বিষয়টি শেয়ার করব এই কাজটি শুধু ড্যামেজ ফটোর ক্ষেত্রে নয়, আপনি যে কোনো ফটোশপের এবং যে কোনো ফটোর ক্ষেত্রে আপনি কিন্তু এই হিস্টোরি ব্রাশ টুলটি দিয়ে আমি যে কাজটি শেয়ার করব এই কাজটি আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই শেয়ার করব এই যে ড্যামেজ ফটোটা আছে এটা রিপেয়ার করব। আসলে ড্যামেজ ফটোটা কিভাবে রিপেয়ার করতে হবে এরকম ভিডিও আমি এর আগে শেয়ার করেছি। আসলে এই ভিডিওতে আমি মূলত শেয়ার করব হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা কি কাজগুলি করতে পারি। ধরুন আমি প্রথমেই এখন এই ছবিটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য আমি ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা এটাকে রিপেয়ার করে যাচ্ছি। আপনারা জাস্ট একটু দেখে নিন ধৈর্য নিয়ে। আসলে আজকের টপিক কিন্তু হিস্টোরি ব্রাশ টুল। তো হিস্টোরি ব্রাশ টুলের ইম্পর্টেন্ট কাজটি দেখানোর জন্য আমাকে ছবিটা রিপেয়ার করতে হচ্ছে এবং ক্লোন স্ট্যাম্প টুলটি বা অন্য যে কোনো টুল আমি ব্যবহার করতে পারি। আপনারা জাস্ট একটু দেখে যান। ওয়েট। আসলে মোটামুটি ভাবে আমি ফটোটাকে রিপেয়ার করেছি। উদ্দেশ্য ফটোটা রিপেয়ার করা নয়, উদ্দেশ্য হলো হিস্টোরি ব্রাশ টুলটি কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন ছবিটা রিপেয়ার করার পর এখন কিছু কাজ আমার ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত অথবা ইচ্ছাকৃত ভাবে আমি করেছি। আচ্ছা, করার পর এখন যদি সেই কাজটিকে আমি আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? কন্ট্রোল অল্ট বাটন চেপে ধরে জ্যাড বাটনে প্রেস করতে হবে। আচ্ছা, আমি কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে জ্যাড বাটনে প্রেস করে যাচ্ছি। দেখুন আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি, কিন্তু হয়তোবা এক সময় আমি খুব বেশি একটা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন দেখুন আমি কিন্তু এই পর্যন্ত পূর্বের অবস্থায় ফিরে আসতে পেরেছি। আমি পেন টুলে কেটেছিলাম এই অবস্থায় এই পর্যন্ত আসতে পেরেছি, বাকি আমি কিন্তু আর আসতে পারিনি। তো ছবিটাকে আমি আবার আগের অবস্থায় নিয়ে গেলাম। নেওয়ার পর দেখুন এখন এইখানে আমার কিছু কাজ ভুল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশের মধ্যে যেমন নাকের ছিদ্রটা বোঝা যাচ্ছে না এবং ঠোঁটের উপরেও সঠিকভাবে আউট করতে পারিনি। তো এখন এই ছবিটাকে যদি আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এখন আমি যে সম্পূর্ণ কাজটুকু করেছি এই কাজটুকু সম্পূর্ণই কি আমার বৃথা হয়ে যাবে? না, এটাকে আমি হতে দেব না। আমি যে অংশটুকুর মধ্যে আমার কাজ ভুল হয়েছে এই অংশটুকুকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেয়ে আমি আবারও ঠিক করে দেব। এখন দেখুন আমি যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু খুব বেশি একটা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছিলাম না। আমি ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা এখানে যেই স্পটগুলোকে আমি রিমুভ করেছি এবং ছবিটাকে রিপেয়ার করার চেষ্টা করেছিলাম, আমি কিন্তু ও পর্যন্ত যেতে পারিনি। আমি যে পেন টুলে কেটেছিলাম এই অংশের মধ্যে কিছু অংশ আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছিলাম। তো এই অবস্থায় আমি যে এখানে ভুলটুকু করেছি এটার জন্য কি ছবিটা কেটে দিয়ে আবারও নতুন করে ওপেন করে প্রথম থেকে কাজ করব? না, আমি যেখানে ভুল করেছি এইখানেই আমি হিস্টোরি ব্রাশ টুল দ্বারা কাজ করে এই ছবিটাকে আমি ঠিক করতে চাই। তো এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা টুল প্যানেল থেকে হিস্টোরি ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নেব। আমরা প্রত্যেকেই চিনি এটা হলো হিস্টোরি ব্রাশ টুল। এটা যে কোনো ফটোশপে সেম ভাবেই আমরা হিস্টোরি ব্রাশ টুলটি দিয়ে এভাবে কাজটি করতে পারবো। তো এখন এখানে আমি হিস্টোরি ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর হিস্টোরি ব্রাশ টুলের আইকনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনার প্রয়োজন মতো ছোট এবং বড় করে নিতে পারেন কিবোর্ডে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে। আচ্ছা, করার পর এখন আমরা দেখতে পাচ্ছিলাম ঠোঁটের মধ্যে এই অংশটুকুর মধ্যে আমি কাজটুকু ভুল করে ফেলেছিলাম, এখন এটাকে আমি ঠিক করতে চাই। তো হিস্টোরি ব্রাশ টুল দ্বারা শুধু এখানে আপনি এভাবে ব্রাশ করে যান। দেখুন আমরা কিন্তু শুধু এই অংশটুকুর মধ্যেই
পূর্বের অবস্থায় ফিরে যেতে পারলাম। পূর্বের অবস্থায় এই অংশটুকু ফিরিয়ে নিয়ে আমি এখান থেকে এই স্পটগুলাকে আবারও নিখুঁতভাবে আমি রিমুভ করার চেষ্টা করলে হয়তোবা আমি এটাকে রিমুভ করতে পারবো। তো এটা ছিল আসলে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। তো এটা আসলে ড্যামেজ কোনো ফটো রিপেয়ার করার জন্য নয়, আপনি যে কোনো ফটোশপে কাজের জন্য। যেমন আপনি একটা কাজ হয়তোবা অনেকক্ষণ আগেই করে ফেলেছেন, করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন যে কাজটি আপনাকে একটু এডিট করা দরকার বা এটা রিমুভ করে আপনি অন্য কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি কিবোর্ডের কন্ট্রোল অল্ট এবং জেড বাটন প্রেস করে, তার মানে আন্ডো করে পূর্বের অবস্থায় ফিরে গিয়ে আপনি কিন্তু হয়তোবা অত দূর পর্যন্ত আপনি যেতে পারবেন না। যখন না যেতে পারবেন তখন সেই অংশটুকু আপনি কি করে এডিট করবেন, কারণ সেই কাজটি আপনার প্রথমেই ভুল হয়ে গেছে এবং সেই কাজটি যদি আপনি পুনরায় করতে চান তাহলে অনেকটা সময়ের প্রয়োজন। বন্ধুরা, যে কোনো ফটোর মধ্যে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য হিস্টোরি ব্রাশ টুলটিকে আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা দেখুন, আক্কাস এডিটিং চ্যানেলের আপডেট ভিডিওগুলো পেতে চাইলে এবং আপনি একদম বিগিনার থেকে প্রফেশনাল ফটোগ্রাফার হতে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যদি প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে দেখতে চান তাহলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করতে চাই। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।